120টা পান হয়েছে বেশি 30 টাকা। পেঁপে 2 কেজি 30। না হইতো না। হ্যাঁ নেমো 50 160 টাকা কেজি। ভাই কোন জায়গার মাছ এটা? বেলাবরের মাছ। আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী এক জনপদ বেলাবো বাজার, যা নরসিংদী জেলার বেলাবো উপজেলা হতে 4 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। দূরের গ্রাম থেকে মানুষ ছুটে আসছে, কারো মাথায় সবজির ঝুড়ি, কারো হাতে হাঁস মুরগির খাঁচা, কেউ নিয়ে এসেছে মাছ, কেউ বা গবাদি পশু। শুধু সপ্তাহে একটি দিনের জন্য জেগে ওঠে পুরো এলাকা। এটি বেলাবো শুক্রবারের হাট, একটি হাট যেখানে মিশে আছে বাংলার অর্থনীতি, সংস্কৃতি এবং মানুষের জীবনের গল্প। বেলাবো বাজারের 5 একর জায়গা জুড়ে বিভিন্ন জিনিসের পসরা নিয়ে ছড়িয়ে ছিটে বসে এই হাট। কত আলি? আলি 60 টাকা। না আলি লাগবে 40 টা আলি। না 2 আলি বান। না হইতো না। হ্যাঁ কাকা কি আপনার ক্ষেতের খেতে না কিনে আনছেন? না খেতে আমার খেতে। আপনার নিজের ক্ষেতের? পোশাক কত? পোশাক কোন দামে সব নিবে হইছে 30 টাকা দিন যাইয়া। 30 টাকা। আশেপাশের কৃষকরা উর্বর জমিতে ফসল ফলিয়ে সরাসরি তা বিক্রয় করে এই হাটে, যার ফলে সবজিগুলো যেমন তরতাজা, তেমনি তুলনামূলক দামও কম। 40 বেগুন 40, পটল 40, ভেন্ডা 10 টাকা মুড়া, রুটি 20 টাকা মুড়া। পয়সা 150 আর পটল 40 টাকা কেজি, উস্তা 60 টাকা কেজি, পেঁপে 2 কেজি 30, কারবাল 1 কেজি 30 টাকা। সবুজ লাউ, বেগুন, করলা, ঢেঁড়স, কুমড়া, কাঁচামরিচ আর কাঁকরোলে রঙিন হয়ে উঠেছে পুরো বাজার। প্রতিটি সবজির সঙ্গে জড়িয়ে আছে একজন কৃষকের ঘাম আর স্বপ্নের গল্প। এখানেই দেখা মেলে বাংলার কৃষকের পরিশ্রমের ফল। আলু কত করে? ঐতিহ্য ধরে রেখেই বেশিরভাগ দোকানি দাড়িপাল্লাতে মেপেই সবজি বিক্রি করেন। এই হাটে এসে মনে হয় গ্রাম বাংলা এখনো তার শিকড় আঁকড়ে বেঁচে আছে। অর্থাৎ এটা বলা চলে একটা শুটকিরি মার্কেট। হ্যাঁ, এখানে অনেক বিভিন্ন রকম শুটকি পাওয়া যায়। হাটের এক কোণে ছড়িয়ে আছে শুটকি মাছের আলাদা এক জগৎ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নানা ধরনের শুটকি পাওয়া যায় এখানে। বাংলার খাদ্য সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়ে আছে এই শুটকি মাছ।
বেলাবো বাজারের শুক্রবারের এই হাট প্রমাণ করে বাংলার প্রাণ এখনো গ্রামে আর মানুষের পরিশ্রমে। বাজার হলাম ভাই কাঁচামরিচ ভাই অন্য তুলনায় একটু বেশি বড় ভাই বুঝলেন, সেই কারণে বড় ভাই মাছের দাম মানে একটু চড়াই লাগতেছে আর কি কোনোদিন একটু। মাছের জন্য বিখ্যাত এই বেলাবো হাট। আশেপাশের খাল, বিল, নদী সহ চাষকৃত মাছের প্রচুর সমারোহ দেখা যায়। বেলাবো হাটের মাছের বাজার যেন জীবন্ত এক জলজ জগৎ। বড় বড় পাঙ্গাস দাম কত কত করে কেজি? 160 টাকা কেজি। 160। তো দাম বেশি, ঢাকায় তো দাম বেশি। 105 50 টাকা কিলো এমন করে আমরা 5 টাকা ব্যবসা করি। ভাই ট্যাংরা কত করে? 500। ভাই কোন জায়গার মাছ এটা? বেলাবরের মাছ বিলের। টাটকা রুই, কাতলা, বোয়াল, শিং, মাগুর, কই, পাবদা সহ বিভিন্ন জাতের ছোট মাছ নিয়ে বসেছেন দোকানিরা। ভাই এটা কি চাষের না বিলের? বিলের মাছ। কত করে এটা? 600 টাকা কেজি। এখানে মাছ শুধু খাদ্য নয়, এটি অনেক পরিবারের জীবিকার প্রধান উৎস। এই হাটে হাঁস মুরগিরও যেন কমতি নেই। বাড়িতে পালিত হাঁস মুরগি বেশি দেখা যায় এখানে। চারিদিক থেকে ভেসে আসছে হাঁস মুরগির ডাক। গ্রামীণ পরিবারের আয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো এই হাঁস মুরগি পালন। বেলাবো হাটে দেশি মুরগির চাহিদা রয়েছে বেশ। দরদাম আর হাসি আনন্দে মুখর হয়ে থাকে পুরো বাজার। আপনার 20 টাকা দিবা? বেলাবো হাটের সবচেয়ে বড় আকর্ষণ হলো এই গবাদি পশুর বাজার। দূর দূরান্ত থেকে খামারিরা তাদের ছাগল নিয়ে আসেন এখানে। প্রতিটি ছাগলের পেছনে রয়েছে মাসের পর মাস পরিচর্যার গল্প। দরদাম চলে, আলোচনা চলে, আর সেই সঙ্গে চলে স্বপ্নের হিসাব। ছোট্ট একটি অংশ জুড়ে বসেছে কবুতরের বাজার। রঙিন পালক আর ডানার ঝাপটানিতে মুখর এই অংশটি। এটা কি জাতের কবুতর? কিং জাতের। কিং। আইবো তো আইবো। বাড়িতে পালতে প্রতিদিন? জি বাড়িতে। দাম কেমন এগুলা? এগুলো 2000 টাকা জোড়া। 2000 টাকা জোড়া। শখের পালনকারী থেকে শুরু করে ব্যবসায়ী সবার কাছেই এই বাজারের বিশেষ গুরুত্ব রয়েছে। শিশুদের কাছে সবচেয়ে বড় আকর্ষণীয় জায়গাগুলোর একটি হলো এই খরগোশের বাজার। সাদা তুলোর মতো নরম খরগোশগুলো সবার নজর কাড়ে। রিল্যাক্স রিল্যাক্স। দাম তো বেশি ভাই, বিড়া হিসাবে পানের বাজার এবার সস্তা। 120 টাকা পান হয়েছে বেশি, 30 টাকা বিড়া কম। এবার পানের সবচেয়ে দামের লাগে পান নিয়ে না। এখানে মানুষ শুধু পণ্য কেনা বেচা করে না, বিনিময় করে সম্পর্ক, বিশ্বাস এবং অভিজ্ঞতা। আরিয়াল খান নদের ঢেউ যেমন থেমে থাকে না, তেমনি থেমে থাকে না এই হাটের প্রাণচাঞ্চল্য।
এই হাটের প্রতিটি পথ যেন মানুষের জীবন সংগ্রামের সাক্ষী। বেলাবো শুক্রবারের হাট শুধু কেনাবেচার স্থান নয়, এটি বাংলার গ্রামীণ জীবনের একটি জীবন্ত দলিল। এখানে আছে নদীর গল্প, মানুষের গল্প, সংগ্রামের গল্প, আর আছে শত বছরের ঐতিহ্য। আড়েল খাঁ নদীর মতো এই হাট বহমান, সময়ের সঙ্গে বদলালেও হারিয়ে যায়নি এর প্রাণ। যতদিন গ্রাম থাকবে, কৃষক থাকবে, ততদিন বেঁচে থাকবে বেলাবোর এই ঐতিহ্যবাহী হাট। প্রিয় দর্শক, ভিডিওতে আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।